পূর্ব বর্ধমানের ভাতার থানায় কাটমানির টাকা ফেরতের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করলেন নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালীপাহাড়ি গ্রামের বাসিন্দারা। দিয়ে তারপরে টাকা নিয়েছে আমার কাছে 20,000 20,000 টাকা নিয়েছে। হ্যাঁ। দিয়ে বলে তাহলে তোর ঘর কত দেওয়া হবে, ঘর তো কি করে করবি, হলে আমাকে না টাকা দিলে ঘর করা হবে না, দিয়ে তো ঘর দেবো না। দিয়ে টাকা নিয়েছে, নিয়ে আমাদের ঘরটা দিয়েছে, আমরা ঘর করতেও পারি নাই। মানে সেই অর্থ ফেরত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। অভিযোগকারীদের বক্তব্য, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকর্মী গরিব মানুষের কাছ থেকে কাটমানি আদায় করেছেন। দীর্ঘদিন পরেও সেই টাকার কোনো হিসাব বা ফেরত মেলেনি, তাই বাধ্য হয়েই তারা থানার দ্বারস্থ হয়েছেন। গ্রামবাসীদের অভিযোগের তীর নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের দিকে। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ঘটনার তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকায় কাটমানি সংক্রান্ত অভিযোগ নতুন করে সামনে আসতে শুরু করেছে। কালীপাহাড়ি গ্রামের এই অভিযোগও সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের মূলত অভিযোগ, এই বিগত 15 বছর ধরে যে সরকারটা ছিল, ওই ঘৃণ্য তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং তাদের কর্মী এবং তাদের গুন্ডা বাহিনীর সবাই এদের বিরুদ্ধে কি অভিযোগ করতে যাচ্ছে? হ্যাঁ, এদের বিরুদ্ধে আমাদের পার্টিকুলার অভিযোগ। আমাদের এই সমস্ত টাকা গ্রামের মানুষরা প্রথম কালেক্ট করে সাধারণ গরিব মানুষের কাছ থেকে, তারপরে সেই কালেকশন এদেরকে ভাগ দিয়েছে বলে আমাদের কাছে খবর আসে। তা যাই হোক, আমি গ্রামের মানুষদের বিরুদ্ধে যখন আবেদন করছি, তাহলে সেই টাকা ভাগ কাদের কাছে গেল সেটা তো জানানো দরকার মিডিয়াকে বা থানাকে। তো সেইটা জানানোর জন্য আজকে গ্রামের মানুষ আমাদের সঙ্গে এসেছে। আবেদনটা তাদের, অভিযোগটা তাদের, তারা অভিযোগ করে আমার কাছে জমা দিয়েছিল। আমি তাদের সাহায্যার্থে যারা সেই গ্রামের সাধারণ গরিব মানুষ পয়সাটা ফেরত পাক, এবং যারা ভয় দেখিয়েছে ওদেরকে যে টাকা না দিলে তোর ঘর দেবো না, টাকা না দিলে তোকে ধরে মারবো, এরকম যারা ভয় দেখিয়েছে তাদের বিরুদ্ধে একটা চূড়ান্ত ব্যবস্থা নিক আমাদের ভাতার থানা। এবং হচ্ছেটা কি, আপনাদের কথা তুলে ধরব আমরা খবরের গভীরে, খবরের মাঝে।